আমি আজকে গীতা সম্বন্ধে কিছু মৌলিক শিক্ষা গীতার, যে গীতাকে আমাদের জীবনে কেন গ্রহণ করা উচিত, গীতা আমি কেন পড়ব, গীতা পড়ার কি কারণ, বা গীতার জ্ঞানকে আমরা কিভাবে আমাদের জীবনের কাজে লাগাবো, বা গীতা আমার জীবনে কিভাবে উপকার করবে, কিভাবে আমার জীবনটাকে বদলে দেবে। আমি আমাদের ইস্কনের অনেক বড় বড় ভক্ত, বিশেষ করে অনেকে আছে, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, মানে গীতা কিভাবে গুরুত্বপূর্ণ গ্রন্থটা। রাশিয়ান একজন সৈনিক ছিল, তিনি এখন আমাদের ইস্কনের বিরাট প্রচারক, তিনি খ্রিস্টান জন্মসূত্রে। কাঠমান্ডুর ইস্কন তিনি পরিচালনা করেন, গোটা বিশ্ব জুড়ে প্রচার করছেন। উনি একটা গীতা সৈন্য ছিলেন, যার বৃত্তি হচ্ছে সৈন্যদের কাজ কি, লোকজন মারা, মানে যাকে তাকে নয়, শত্রুকে। তিনি একটা গীতা পড়ে তার জীবনটাকেই বদলে ফেলেছেন, করে এখন ইস্কনের প্রচারক, আর্মির কমান্ডার ছিল, অনেকেই আছে। এই জন্য গীতাটাকে আমাদের কিভাবে গ্রহণ করা উচিত, বা গীতা থেকে আমরা কি মৌলিক শিক্ষাগুলো পাবো। আমরা গীতার শ্লোক পড়বো, সেখান থেকে আমরা কিছু জানবো। আমি অষ্টপধ্যায়ের কয়েকটা শ্লোক অক্ষর ব্রহ্ম যোগ থেকে আপনাদের সাথে আলোচনা করব। তবে তার আগে আমি গীতার কিছু মৌলিক শিক্ষা আপনাদের সাথে আলোচনা করছি। আপনারা জানেন এগুলো, তবু আমরা সবাই মিলে আমাদের যে শিক্ষাগুলো আছে সেগুলো একসাথে ঝালিয়ে নেব। গীতার ক্ষেত্রে আমরা দেখব যে গীতার যে মৌলিক শিক্ষাগুলো, গীতাটা কি। প্রথম হচ্ছে আমাদের জানতে হবে গীতা কি এবং কেন। শ্রীমদ্ ভগবত গীতা প্রকৃতপক্ষে কি। আমরা জানি ভগবান সৃষ্টির পরে যখন প্রথম এই পৃথিবী গ্রহ গোটা ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো, তখন ব্রহ্মাকে সৃষ্টি করলেন। কেন? জীব সৃষ্টির জন্য। ভগবানের সৃষ্টি লীলা দরকার, তো ভগবান কি লীলাহরি, লীলা ছাড়া তিনি থাকতে পারেন না, আর লীলা করার জন্য জীব প্রয়োজন। তিনি ব্রহ্মাকে সৃষ্টি করলেন, করে ব্রহ্মাকে প্রথম যে জ্ঞানটা দিয়েছিলেন সেটা হচ্ছে বেদ। এবং এই বেদের জ্ঞান কিন্তু কঠিন, এটা সাধারণ লোকের জন্য নয়। কেন? বেদকে সঠিকভাবে বেদ পড়ে বেদকে সঠিকভাবে জানা খুব মুশকিল। কেন? বেদে জ্ঞানগুলো অনেক গুহ্যভাবে আছে, মানে সরাসরি নেই। আর বেদটা কাকে দেওয়া হয়েছিল? ব্রহ্মাকে। আর ব্রহ্মা হচ্ছে কি? এই সৃষ্টির সর্বোচ্চ জীব, তিনি বুঝেছিলেন। কিন্তু আমাদের ক্ষেত্রে বেদটা আমরা সঠিকভাবে বুঝতে পারবো না। সেই জন্য বেদকে পরবর্তীতে বিভিন্ন ধারায় আচার্যরা, ভগবানের যারা শুদ্ধ ভক্ত, শুদ্ধ পার্ষদ, তারা বিভিন্ন ধারায় ভাগ করলেন। বেদের প্রধানত দুটো ধারা আছে, একটা উপনিষদ, একটা পুরাণ। আমরা জানি 108টা উপনিষদ আছে, 18টা পুরাণ আছে। এই উপনিষদ 108টা উপনিষদ, বুঝতে পারছেন, আপনি পড়ে সারা জীবন শেষ করতে পারবেন না, এই কলিযুগ। কেন? 2 ঘন্টাও আমরা সোজা হয়ে বুঝতে পারি না, পড়াতে দূরের কথা। তারপরে একটু বয়স হলে আমার মতো চশমা লেগে যাবে, পড়তে পারবেন না। আর চশমা থাকলে পড়ার খুব অসুবিধা হয়, কিছুক্ষণ পরেই চোখ ঝাপসা হয়ে আসে। সেই জন্য কি করলেন ভগবান, ঠিক কলিযুগের প্রারম্ভে এই সমস্ত উপনিষদের জ্ঞান। উপনিষদে অ্যাকচুয়ালি কি আছে, আমরা কিভাবে আমাদের জীবন পরিচালনা করব, ম্যানুয়াল। আপনি একটা যন্ত্র কিনলেন, দেখবেন ইলেকট্রনিক যন্ত্র কিনলে সঙ্গে একটা বই দেয়, সেখানে লেখা থাকে কিভাবে এই যন্ত্রটাকে আপনি পরিচালনা করবেন। উল্টাপাল্টা পরিচালনা করলে কি হবে? যন্ত্রটা নষ্ট হয়ে যাবে। সেরকম আমাদের জীবন যদি আমরা নিজের মতো করে পরিচালনা করি, তখন এই মনুষ্য জীবন, এই মনুষ্য দেহ পাওয়ার যে প্রকৃত উদ্দেশ্য, সেটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমাদের কি করতে হবে? ভগবান এই জীবনটাকে পরিচালনা করার জন্য যে পদ্ধতি দিয়েছেন, যে সিদ্ধান্ত দিয়েছেন, সেই সিদ্ধান্তগুলোকে আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। যদি প্রয়োগ করতে পারি, তবেই আমাদের এই মনুষ্য জীবনটা ধন্য হবে। ভগবত গীতা কি হলো? এই উপনিষদগুলো, এতগুলো উপনিষদ তো গ্রহণ করা সম্ভব নয় মানুষের ক্ষেত্রে, পড়েই শেষ করতে পারবেন। সেই জন্য ভগবান কি করলেন? এই উপনিষদের সারাংশ মাত্র 700 শ্লোকের মধ্যে তিনি গীতার আকারে দিলেন। এই জন্য গীতাকে বলা হয় গীত উপনিষদ। ক্লাসটা হয়তো একটু তাত্ত্বিক হয়ে যাচ্ছে, হয়তো আপনাদের কতটা ভালো লাগবে জানি না, একটু তাত্ত্বিক ক্লাস হয়ে যাচ্ছে। তো আমি চেষ্টা করছি যাতে মনোগ্রাহী করা যায়। আর অসুবিধা হলে পরে আমাকে প্রশ্ন করবেন, যতটা সম্ভব আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।
এই উপনিষদের সমস্ত উপনিষদ 108টা উপনিষদ থেকে তার সারাংশ, যেমন একটা আঁখকে আমরা চিপড়ে নিলাম, একটা লম্বা আঁখ, 1 গ্লাস জল হলো, 1 গ্লাস আখের রস হলো, মানে আখের সমস্ত আসল জিনিসগুলোই 1 গ্লাস জলের 1 গ্লাস রসের মধ্যে চলে। গীতার উপনিষদের সারাংশ তিনি গীতার মধ্যে দান করলেন মাত্র 700 শ্লোকের মাধ্যমে। এবং এই 700 শ্লোক এবং তার যে নির্দেশ, সেইটা যদি আমরা সদ্গুরুর শরণাপন্ন হয়ে আমাদের জীবনে প্রয়োগ করি, আমাদের মনুষ্য জীবন অবশ্যই ধন্য হবে। এই জন্য ভগবান গীতা হচ্ছে একটা জ্ঞানের ভান্ডার, কালাতীত জ্ঞানের ভান্ডার, মানে বহু কাল থেকে চলে এসছে। ভগবান স্বয়ং অর্জুনকে বলছেন যে কোটি কোটি বছর আগে আমি সূর্যদেব বিবস্নানকে প্রথম এই জ্ঞান দান করেছিলাম। বিবস্নান তার পুত্র মনু, মনু ইক্ষ্বাকু হয়ে এই পরম্পরা চলছিল, কিন্তু পরম্পরা ছিন্ন হয়ে গেছে। কেন? শাস্ত্রীয় জ্ঞান আমাদের পরম্পরা ক্রমে নিতে হয়। পরম্পরা বলতে কি? ভগবান বলেছেন একজনকে, তিনি আরেকজনকে বলেছেন, তিনি তারপরে তার শিষ্যকে বলেছেন, এইভাবে পরম্পরা ক্রমে জ্ঞানটা পাচ্ছি। আমরা যেমন পাচ্ছি কি, আমরা হচ্ছে ব্রাহ্ম, মধ্য, গৌড়ীয়, বৈষ্ণব সমাজ, যে 4টা স্বীকৃত সম্প্রদায় আছে তার মধ্যে ব্রাহ্ম, মধ্য, গৌড়ীয়, বৈষ্ণব সমাজ, তার মধ্যে আমরা পড়ছি। এখানে প্রথম জ্ঞান ব্রহ্মা একে কাকে দিয়েছিল? বিষ্ণু ব্রহ্মাকে দিয়েছিল। ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে মাধবাচার্য হয়ে আমাদের ইস্কন পরম্পরা এবং বিভিন্ন গৌড়ীয় পরম্পরার মাধ্যমে এই জ্ঞান শুদ্ধভাবে প্রচলিত হচ্ছে। সেই জন্য গীতা হচ্ছে একটা কালাতীত ভান্ডার, মানে বহু কাল থেকে এই জ্ঞান চলে আসছে। এবং এই জ্ঞানটাকে প্রভুপাদ বলেছিলেন যেটাকে আমাদের যথাযথভাবে গ্রহণ করতে হবে। প্রভুপাদ একটা আলাদা করে গীতা লিখলেন কেন? গীতা কি ছিল না? অনেক গীতা ছিল, এবং বিদেশিরাও অনেক গীতা লিখেছেন। মানে গীতা লিখেছেন মানে গীতার ভাষ্য লিখেছেন। গীতার যে 700 শ্লোক সেটা ভগবানের দেওয়া, ওটা কেউ লিখে না। কিন্তু ওই যে শ্লোকের তাৎপর্য, আমি একটা শ্লোক পড়লাম, শ্লোকের যদি তাৎপর্যটা সঠিকভাবে বুঝতে না পারি, ওই শ্লোকটার কি মানে আমি তো আমার নিজের জীবনে প্রয়োগ করতে পারবো না। কিন্তু প্রভুপাদ দেখলেন এত গীতা আমাদের বাজারে ছেয়ে গেছে, কিন্তু কোনোটাতেই গীতায় ভগবান যেটা বলতে চেয়েছেন বা গীতাতে কৃষ্ণকে ভগবান বলে প্রকাশ করা হয়নি। সে কারণে প্রভুপাদ এই গীতাটা ভাষ্য লিখলেন এবং তিনি নাম দিলেন শ্রীমদ্ ভগবদ গীতা অ্যাজ ইট ইজ। তিনি প্রথমে এটা ইংরাজিতে লিখেছিলেন, পরবর্তীতে আমাদের গুরু মহারাজ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ তিনি এটাকে বাংলায় লিপিবদ্ধ করলেন, নাম দিলেন শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। যথাযথ অর্থে অর্জুন যেভাবে ভগবানের কাছ থেকে এই জ্ঞানটাকে গ্রহণ করেছিলেন ঠিক সেইভাবেই তিনি লিখেছেন এবং সেভাবেই আমাদের গ্রহণ করতে হবে। কেন? ভগবান এই জ্ঞান আমাদের দিচ্ছেন কার মাধ্যমে? অর্জুনের মাধ্যমে দিচ্ছেন। সেই জন্য অর্জুন যেভাবে গীতার জ্ঞানকে গ্রহণ করেছিলেন ঠিক সেইভাবেই আমাদের গীতার জ্ঞানকে গ্রহণ করতে হবে। আজ থেকে প্রায় 5250, এই আগের বছরে যে জন্মাষ্টমী চলে গেল, 5250তম জন্মাষ্টমী গেল। এই প্রায় 5000 বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধে, দেখুন যুদ্ধক্ষেত্রে, সেখানে ভগবান অর্জুনকে এই গীতার জ্ঞান দান করছেন। এবং গীতা হচ্ছে কি? গীতা হচ্ছে ভগবানের গীত। এই জন্য গীতাকে বুঝতে হলে প্রথমে আপনাকে গীতা যিনি বলছেন ভগবান কৃষ্ণ, তাকে ভগবান বলে আপনাকে জানতে হবে। হ্যাঁ, এই জন্য কি করছি? গীতাকে বলা হয় ভগবানের গীত, মানে গীতা হচ্ছে পদ্য আকারে বলা হয়েছিল, এই জন্য ভগবানের গীত বলা হয়। এই জন্য গীতাকে বুঝতে হলে আপনাকে আগে কৃষ্ণকে ভগবান বলে গ্রহণ করতে হবে, না হলে আপনি গীতা বুঝতে পারবেন না। গীতা 700 শ্লোকের মাধ্যমে বলা হয়েছিল। কোথায় বলা হয়েছিল? মহাভারতের মধ্যে বিশ্ব পর্বে 25 থেকে 32 নম্বর অধ্যায়ে এই সমস্ত গীতা বর্ণনা করা হয়েছে। গীতার যে মৌলিক শিক্ষাটা কি, বা ভগবান অর্জুনকে লক্ষ্য করে সমস্ত জগৎ জীবের জন্য গীতার জ্ঞান কেন দান করলেন, এর প্রধান উদ্দেশ্য ছিল যে অজ্ঞানতা থেকে মানুষকে উদ্ধার করা।
মানুষের মধ্যে যে অজ্ঞানতা, যে অন্ধকার চেয়ে আছে, সেটা থেকে জগৎজীবকে উদ্ধার করা, এইটা হচ্ছে তার প্রধান উদ্দেশ্য ছিল। হরে কৃষ্ণ। প্রভুরা মাতাজির একটু এগিয়ে চলে আসুন, ওদিকে বেশ ঠান্ডা লাগছে, তো একটু এগিয়ে এগিয়ে সবাই চলে আসুন। ওই সেই ইসের বাইরে অনেকে বসে গেছে, একটু সামনে চলে আসুন, সামনে চলে আসুন সবাই। ঠান্ডাটা খুব আছে তো, দুদিনের প্রোগ্রাম, শরীর খারাপ করলে ভগবানের সেবা দিতে পারবেন না। একটু একটু এগিয়ে চলে আসুন সবাই, সবাই একটু এগিয়ে চলে আসুন, পাশে এগিয়ে চলে আসুন। ওই খোলা জায়গাটায় কিছু প্রভু বসে গেছেন, একটু আপনারা এগিয়ে এলে সবাই এগিয়ে আসতে, একটু এগিয়ে চলে আসুন। চলে আসুন, চলে আসুন, চলে আসুন প্রভুরা, চলে আসুন না, সামনে যে জায়গাটা আছে এগিয়ে চলে আসুন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তবে ভগবত গীতা, শ্রীমদ্ ভগবত গীতা যথাযথের প্রকৃত উদ্দেশ্য, প্রথম নম্বর উদ্দেশ্য আমরা কি বললাম, যে জীবকে অজ্ঞানতা থেকে রক্ষা করা। প্রকৃতপক্ষে প্রত্যেকেই আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন, কিন্তু এই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারছি না কেন? যে প্রকৃত জ্ঞান আমাদের কাছে নেই। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন, যিনি ক্ষত্রিয়, যার কাজ কি? যার কাজ হচ্ছে যুদ্ধ করা। কিসের জন্য যুদ্ধ? যাত্রার সঙ্গে যুদ্ধ করবে না, ধর্ম স্থাপনের জন্য যুদ্ধ করা। সেই ধর্মক্ষেত্রে দাঁড়িয়ে তিনি বলছেন আমি যুদ্ধ করব না, এই যুদ্ধ করার থেকে আমার জঙ্গলে চলে যাওয়া ভালো। যুদ্ধ করে কি হবে? সবাই যদি মারা যায়, আমি কাকে নিয়ে রাজত্ব করব? এটা হচ্ছে অর্জুনের ক্ষেত্রে চরম অজ্ঞানতা। কেন? ক্ষত্রিয়দের ধর্মই হচ্ছে ধর্ম স্থাপনের জন্য যুদ্ধ করা এবং প্রজা সেইভাবে প্রতিপালন করা। এখানে ধর্মের যদি প্রতিকূল তার নিজের বাড়ির কেউ হয়ে যায়, তাকেও হত্যা করা, এটা হচ্ছে ক্ষত্রিয় ধর্ম। সেই অর্জুনকে অজ্ঞানতা থেকে উদ্ধার করলেন। যেমন আমাদের ক্ষেত্রেও যে আমাদের বর্ণ আশ্রমের যে ধর্মগুলো আছে, সেগুলো সঠিকভাবে আমাদের পালন করতে হবে। এবং তিনি কি করলেন? অর্জুন যে অজ্ঞান ছিল, যে তিনি তার প্রকৃত জীবনের উদ্দেশ্য, তার ক্ষত্রিয় জীবনের উদ্দেশ্য তিনি জানতেন না। আমাদের সবাইয়ের মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে খুশি করা। ভগবান যেটা বলেন সেটাই ধর্ম। আমরা মন গড়া কোনো কিছু ধর্ম বলে স্থাপন করতে পারি না। ভগবান যখন যেটা বলবে সেটাই ধর্ম। যেমন আমরা কুরুক্ষেত্রের যুদ্ধে যখন দেখব, পিতামহ ভীষ্ম তিনি কি করছেন? নিঃশস্ত্র হয়ে গেছেন। তখন ভগবান অর্জুনকে বলছে, অর্জুন সখা, তুমি তীর চালাও। এটাই পিতামহকে হত্যার উপযুক্ত সময়। পিতামহকে তো হত্যা করা যাবে না, তাকে নিষ্ক্রিয় করে দেওয়া হবে। যখন অর্জুন বলছে পিতামহকে তো হত্যা করা যাবে না, তার তো ইচ্ছা মৃত্যু, বলে হত্যা করা যাবে না, কিন্তু তাকে নিষ্ক্রিয় করে দেওয়া যাবে, তুমি চালাও। তখন তাকে বলছে যে আপনিই তো বললেন যে নিরস্ত্রকে বধ করতে নেই, কোনো নারীকে হত্যা করতে নেই, শিশুকে হত্যা করতে নেই, পিতামহ তো নিরস্ত্র, আমি কেন একে হত্যা করব? বলছে আমি যেটা বলি সেটাই ধর্ম। এখন আমি তোমাকে বলছি অস্ত্র চালাও, অস্ত্র চালাও। তার মানে কি? ভগবান যেটা বলবেন সেটাকে মেনে নেওয়া। আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্যই তাই, যে ভগবানকে খুশি করা। ভগবানকে খুশি আমরা কিভাবে করব? নিজের মন গড়া পথে না, তত্ত্বদর্শী সদ্গুরু আপনাকে যে নির্দেশ দিচ্ছেন, আপনাকে যেটুকু নির্দেশ দিচ্ছেন ভগবানের সঙ্গে সেবার জন্য, সেটুকু আপনার পালন করতে হবে, সেটুকু করলেই হবে। তবে এই চরম অজ্ঞানতা থেকে আমাদের রক্ষা কে করতে পারে? একমাত্র গীতা করতে পারে। সেই জন্য গীতার প্রথম উদ্দেশ্য হচ্ছে এই অজ্ঞানতা থেকে জীবকে রক্ষা করা। যে ক্ষেত্রে অর্জুনকে ভগবান কি করেছিলেন? তিনি যে চরম অজ্ঞান, যে কুরুক্ষেত্রের যুদ্ধে যাকে লক্ষ্য করে গোটা কুরুক্ষেত্র যুদ্ধ হচ্ছে, কেন পাণ্ডব পক্ষে অর্জুন ছাড়া সেরকম কোনো বীর ছিল না। ভীমসেন বীর ছিল, কিন্তু তিনি গদা যুদ্ধে। আর তীরন্দাজি যুদ্ধ, তীরন্দাজি হচ্ছে মানে এরোপ্লেনে হয়ে যুদ্ধ, বুঝতে পারলেন? এখনকার দিনে যেটা হয় ফাইটার জেট। আর গদা যুদ্ধ হচ্ছে পদাতিক সৈনিক।
সে যে যাকে লক্ষ্য করে কৌরবরা মানে পাণ্ডবরা যুদ্ধক্ষেত্রে গিয়েছে, এবং কৃষ্ণ যাকে লক্ষ্য করে ধর্ম স্থাপন করবে, ভগবানের কাউকে লাগে না, কিন্তু তিনি কি হচ্ছেন, ভগবান যখন আসেন সপার্ষদ সহধাম স্বীয় অবতরী, তিনি ধাম পার্ষদ পরিকর সহ আসেন। কেন? ভগবানের যা কিছু হয় সবই লীলা। আমরা যা করি তা জড়কর্ম, ভগবানের সমস্ত কিছু লীলা। ভগবানের যখন যুদ্ধ করার ইচ্ছা হয়, ভগবান তখন রাজা হয়ে জন্মায়, যুদ্ধ করেন। সেই রকম তিনি এসছেন তার সখাদের নিয়ে, পাণ্ডবরা হচ্ছে তার নিত্য পার্ষদ। উদ্দেশ্য কি? ধর্ম স্থাপন করবেন। কেন? গীতায় তিনি বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য যজাত্মানম সৃজাম্যহম। যখন যখন ধর্মের গ্লানি হবে, অধর্মের অভ্যুত্থান হবে, তখন আমি আসব, আমি নিজেকে প্রকাশ করব, সৃজাম্যহম করে আমি কি করব? পরিত্রাণায় সাধুনাম বিনাশ্চাচ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি সাধুদের পরিত্রাণ এবং অসাধুদের বিনাশ করব, তার জন্য আমি আসব, যুগে যুগে আসব। তিনি এসছেন তাই। তখন পৃথিবীতে এত আসুরিক রাজায় ভরে গিয়েছিল, তাদের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে হবে। সেই জন্য তিনি তার পার্শ্বদের নিয়ে এসছেন। পঞ্চপাণ্ডব তার পার্শ্বদ, এবং সেই তার যে নিত্য সখা, তিনি বলছেন আমি যুদ্ধ করব না। এটা চরম অজ্ঞানতা। সেই অজ্ঞানতা থেকে ভগবান তাকে রক্ষা করলেন। প্রকৃতপক্ষে অর্জুন অজ্ঞান ছিলেন না, তিনি মোহগ্রস্ত ছিলেন না। আমাদের অজ্ঞানতা কি? আমরা মোহগ্রস্ত, আমরা অসত্যকে সত্য বলে ধরে নেই, যেটার প্রকৃত অস্তিত্ব নেই আমরা তার পিছনে ছুটে বেড়াচ্ছি, এটাই আমাদের অজ্ঞানতা। এই জগতে দুটি সত্য, একটা আত্মা, পরমাত্মা, বাকি সব অনিত্য। এবং আমাদের কাজই হচ্ছে পরমাত্মার সাথে আমাদের সম্পর্ক স্থাপন করা। স্বরূপত কি? আমরা চিন্ময় আত্মা, আমরা ভগবানের সেবা দাস। আমাদের কাজই হচ্ছে ভগবানের সাথে আমাদের যে নিত্য সম্পর্ক সেটা স্থাপন করা। অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই। কেন? অন্য কোনো উদ্দেশ্য মনুষ্য জীবনে থাকতে পারে না। কেন? মনুষ্য জীবনই এমন একটা জীবন এবং এমন একটা দেহ, যে দেহে ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্ক আমরা স্থাপন করতে পারি, আর কোনো দেহে সেটা সম্ভব নয়। সেই জন্য আমাদের কাজ হচ্ছে ভগবানের সাথে নিত্য সম্পর্ক স্থাপন করা। এবং সেটা কিভাবে সম্ভব হবে? এই গীতার জ্ঞানকে যদি আমরা আমাদের জীবনে পাথেয় করতে পারি। সেটা কিন্তু মন গড়া পথে নয়, তত্ত্বদর্শী সদ্গুরুর শরণাপন্ন হয়ে এই গীতার জ্ঞানকে আমাদের করতে হবে। এই জন্য গীতার উদ্দেশ্য, প্রথম উদ্দেশ্য যেটা ছিল, সেটা হচ্ছে অজ্ঞানতা থেকে মানব জাতিকে রক্ষা করা বা উদ্ধার করা। যে আমাদের মধ্যে যে অজ্ঞানতা, যে মোহ, যেটা আমাদের নয় সেইটা নিয়ে ব্যস্ত, এবং যেটা আমাদের প্রকৃত সম্পত্তি সেটাকে আমরা ছেড়ে দিচ্ছি। সেই কারণে এই অজ্ঞানতা থেকে রক্ষা করা হচ্ছে গীতার প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য কি? ভগবানের সাথে জীবের যে সম্পর্ক, সেই সম্পর্ক স্থাপন করা। ভগবানের সাথে জীবের সম্পর্ক কি? যখন সনাতন গোস্বামীকে সনাতন গোস্বামী যখন চৈতন্য মহাপ্রভুকে প্রশ্ন করেন যে জীবের সাথে আমার, ভগবানের সাথে আমি কে, আমি কেন এত কষ্ট পাচ্ছি, আমার সম্পর্ক কি, বা আমি এই পৃথিবীতে কেন এসেছি, আমার উদ্দেশ্য কি? শুধু কি খাওয়া দাওয়া করা? এ তো কুকুর ছাগল বিড়ালও করে, আমিও করছি। কিন্তু মনুষ্য জীবনে ভগবান যেহেতু উন্নত চেতনা দিয়েছে, অবশ্যই আর একটা অন্য কোনো উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? তখন চৈতন্য মহাপ্রভু বললেন, জীবই হচ্ছে ভগবানের নিত্য দাস এবং ভগবান নিত্য প্রভু। এই জন্য দাসের কাজ হচ্ছে প্রভুর সেবা করা। এটাই হচ্ছে স্বরূপ আমাদের। স্বরূপত আমরা কি? আমরা কৃষ্ণের নিত্য দাস। এই স্বরূপটা যখন আমাদের জাগ্রত হবে, তখন ভগবানের সঙ্গে আমাদের যে প্রেমময় সম্পর্ক সেটা জাগ্রত হয়ে যাবে। সেই জন্য ভগবানের সাথে আমাদের প্রেমময় সম্পর্ক জাগ্রত করার জন্য গীতার জ্ঞান প্রয়োজন। ভগবানের সাথে আমরা কি? আমরা হচ্ছে ভগবানের নিত্য দাস। দাসের কাজ কি? ভগবানের সেবা করা। সেই জন্য ভগবানের সেবা করতে হলে আমাদের কি করতে হবে? ভগবানের সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করতে হবে। যে কোনো সেবা কখনো প্রেম ছাড়া হয় না। এই জন্য যেটাকে আমরা বলছি ভক্তি, সেটা কি? ভগবানের প্রেমময় সেবা। এবং সেই ভগবানের সাথে মানব জাতির যে প্রেমময় সম্পর্ক, সেইটার জ্ঞান দান করার জন্য গীতার প্রকাশ। তো
তো গীতার আমরা দুটো উদ্দেশ্য পেলাম। একটা কি, একটা হচ্ছে অজ্ঞানতা থেকে মানব জীবনকে রক্ষা করা, আর দ্বিতীয় হচ্ছে ভগবানের সাথে আমাদের যে প্রেমময়ী সম্পর্ক সেটা জাগ্রত করা। এবং সেটা সম্ভব হবে কেবলমাত্র এই ভগবত গীতা, শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞানকে নিজের জীবনে পাথেয় করলে। এইবার আমরা চলে আসছি গীতাকে কিভাবে বোঝার চেষ্টা করা উচিত, বা গীতাকে আমরা কেন বুঝবো। গীতা হচ্ছে এই মনুষ্য জীবনকে বৈশিষ্ট্যপূর্ণ করে তোলার জন্য। আমরা জানি শাস্ত্রে বলা আছে, আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মে তৎপ্রসবী নরমাম ধর্ম হি তেসাম ধিক অধিক ধর্মহীনা প্রসবী সমান। যে একটা মনুষ্য জীবন আর 5টা বা 10টা, টোটাল 84 লক্ষ জীবজনী আছে, এবং মানুষের মধ্যে আবার 4 লাখ প্রকারের মানুষ আছে। এখনো আফ্রিকায় আপনি চলে যাবেন, কিছু মানুষ আছে যারা কাঁচা মাংস খায়, মানুষকেও মেরে কেনে, তারাও কিন্তু মানুষ। এইটা 84 লক্ষ জীব কিভাবে হয়েছে, এটা চেতনার উপর নির্ভর করে। আমি চেতনার দিকে যাচ্ছি না, ক্লাসটা দীর্ঘায়িত হয়ে যাবে। তবে মনুষ্য চেতনা হচ্ছে সবচেয়ে উন্নত, এবং এই মনুষ্য চেতনায় কেবলমাত্র ভগবানকে পাওয়া যায়, আর কোনো চেতনায় পাওয়া যাবে না। এবারে ভগবান যখন অবতীর্ণ হন তখন কিছু মনুষ্যতর জীব সেই সুযোগ পায়। আমরা ভগবানের রামলীলায় দেখব, সেখানে কারা, হনুমানরা, যারা তুলনায় নিম্ন জাতি, মানে মনুষ্যতর জীব, তারা ভগবানের শরণাপন্ন হচ্ছেন, ভগবানের সরাসরি লীলা সঙ্গী হচ্ছে। আমরা কৃষ্ণ লীলায় দেখব ভগবান স্বয়ং বানরদের খাওয়াচ্ছে। বানর কি স্বাভাবিক কোনো বানর? আমাদের রাস্তায় কাউকে যাচ্ছে, একটা কুকুর আছে, কুকুরকে বিস্কুট খাই দিলাম, এরকম ব্যাপারটা নয়। তারা ভগবানের নিত্য পার্শ্বদ, ভগবানের লীলার সঙ্গী হচ্ছে। কিন্তু সাধারণত কি হয়, এই মনুষ্যতর জীবের কাছে ভগবানের কাছে যাওয়ার সুযোগ থাকে না। এই জন্য এই জীবনটা যখন আমরা পেয়েছি, এই জীবনের এই সুযোগটা আমাদের বৃথায় হেলানো উচিত নয়। কেন, শাস্ত্রেই বলা আছে যে আহার নিদ্রা ভয় মৈথুন, এটা সব জীব করে, মানুষও করে, সব জীব করে। সব জীবের কাছে সুযোগ আছে, এবং মানুষের থেকে অন্যান্য জীবের কাছে এই সুযোগটা আরো অনেক বেশি, এবং মানুষের কাছে এই সুযোগটা অনেক কঠিন তুলনায়। কেন, আমাদের অনেক বিধিনিষেধ আছে, একটা জীবের ক্ষেত্রে নেই। তবে একটা জীব আর মানুষ কি একই না? কিসে পার্থক্য? যে ধর্ম, মানুষ ধর্ম করতে পারে, আর জীব তার দেহ ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম সে পালন করতে পারে না। মানুষ ভগবানের সাথে তার হারানো সম্পর্ক স্থাপন করতে পারে, সেই সুযোগটা মানুষের কাছে আছে, কিন্তু অন্য জীবের কাছে সেই সুযোগটা নেই। সেই জন্য মানুষ জীবনটা হচ্ছে বিশেষ। এই জন্য প্রভুপাদ বলেছেন, যারা মনুষ্য জীবন পেয়েও ভগবানের ভজনা করছে না, তাদেরকে কি বলা হচ্ছে? প্রভুপাদ বলেছিলেন, প্রভুপাদের ভাষাটাই বলি, সফিস্টিকেটেড অ্যানিমেল, মানে উন্নত পশু, মানে উন্নত পশু। যারা মনুষ্য জীবন পেয়েও ভগবানের শরণাগত হবে না, রাধা কৃষ্ণের ভজন করবে না, ভগবানের সেবা করবে না, গীতা ভাগবতম পড়বে না, গীতা ভাগবতম শুনবে না, তারা হচ্ছে জামা প্যান্ট পরা পশু। এমনি পশুরা ন্যাংটো থাকে, তারা জামা প্যান্ট পরা পশু, আর কিছু না। এই জন্য গীতাকে বোঝা উচিত। কেন আমরা গীতাকে বুঝবো? যে আমাদের জীবনটাকে, প্রকৃত জীবনের অর্থ যেটা, যা প্রকৃত আমাদের জীবন যে বৈশিষ্ট্যপূর্ণ, সেই বৈশিষ্ট্যটাকে ফুটিয়ে তোলার জন্য। যে আমরা পশু নয়, আমরা আহার নিদ্রা ভয় মৈথুন ছাড়াও একটা কাজ করতে পারি, সেটা কি? ধর্ম। আর ধর্ম কি? ধর্ম হচ্ছে ভগবানের সংবিধান। ধর্মং তু সাক্ষাৎ ভগবত প্রণীতম। নিজের কথায় কিছু ধর্ম নয়, আমি এটা ধর্ম এটা ধর্ম নিজে নিজে বলবো তা নয়। এই জন্য ভাগবতে আছে, পৃথিবীতে ধর্ম নামে যাহা কিছু চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। যেটা চলছে এখন ধর্ম নামে, সেটা ছল ধর্ম, কপট ধর্ম। প্রকৃত ধর্ম আমাদের গীতার আশ্রয় নিতে হবে। এবং প্রভুপাদের আগে গীতা এত বহুল প্রচলিত প্রসারিত ছিল না। প্রভুপাদের কৃপায় আজকে গোটা বিশ্ব গীতার প্রচার প্রসার হচ্ছে। এবং প্রভুপাদ চেয়েছিলেন যে তার লিখা, তার যে ভাষ্য শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ, বা শ্রীমদ্ ভগবত গীতা অ্যাজ ইট ইজ, এটা যেন বিশ্বের প্রতিটা গৃহে পৌঁছে যায়। এই প্রভুপাদের সেই স্বপ্নকে সফল করতে হোক, আমাদের করতে হবে, এটা আমাদের দায়িত্ব।
যে প্রভুপাদ যেটা চেয়েছিলেন, আমাদের বর্তমান আচার্যবর্গ যেটা চাচ্ছেন, যে গীতা যেন প্রতিটা গৃহে থাকে, বিশেষ করে প্রতিটা হিন্দু গৃহে। আপনাদের কার কার বাড়িতে গীতা আছে? হাত তুলুন দেখি। এখনো অনেকের বাড়িতে গীতা নেই। হিন্দু হয়ে বাড়িতে গীতা নেই, ভগবান নেই। গীতা হচ্ছে স্বয়ং ভগবান। এই জন্য গীতা আপনারা সংগ্রহ করবেন। এই গীতা জয়ন্তীর এই গীতা ম্যারাথনে গীতা সংগ্রহ করবেন, গীতা দান করবেন, করে প্রভুপাদের ইচ্ছা যে বিশ্বে এরকম কোন গৃহ না থাকে যেখানে গীতা পৌঁছায় না। আমাদের গীতাকে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, মানে ভগবানকে গৃহে গৃহে পৌঁছে দিতে হবে। সবাইকে মিলে আমাদের চেষ্টা করতে হবে। যে আমি বলছি মানে আমি করবো না তা না, সবাই মিলে আমাদের চেষ্টা করতে হবে। তবে কি মনুষ্য জীবন বৈশিষ্ট্যপূর্ণ হবে এই গীতার জ্ঞানকে যদি আমরা গ্রহণ করি। আর দ্বিতীয় কি, এই জগতে যে ক্লেশ, সেই ক্লেশের স্থায়ী সমাধান। আমরা তিন ধরনের ক্লেশ পাই, আপনারা জানেন, আদি ভৌতিক, আধ্যাত্মিক, আদি দৈবিক। এই ক্লেশ আমার মনে হচ্ছে, ধরুন আজকে আমার অর্থ একটু কম আছে, ধরুন আমাদের ক্ষেত্রে কি হয়, গরম পড়ছে, একটু এসি লাগিয়ে নিলাম, এসি লাগিয়ে নিয়ে আবার ঠান্ডা লেগে যাচ্ছে। এইভাবে ক্লেশের সমাধান হবে না। আপনি পৃথিবীতে এসছেন মানে এখানে ত্রিতাপ ক্লেশ আপনাকে ভোগ করতেই হবে। প্রভুপাদ বলেছিলেন এই পৃথিবীটা কোনো ভদ্রলোকের জায়গা নয়, আমরা কেউ ভদ্রলোক নয়, ভদ্রলোক নয় বলে এই পৃথিবীতে এসছি। এই যে তিন ধরনের ক্লেশ, এই ক্লেশের স্থায়ী সমাধান কি, কিভাবে হবে? আজকে পয়সা নেই, কেউ 1 কোটি টাকা দিলে হয়ে যাবে? হবে না। দেখবেন আর একটা সমস্যা অন্য রূপে আপনার কাছে চলে আসবে। এই ক্লেশের স্থায়ী সমাধান হচ্ছে এই দেহ থেকে মুক্তি, যে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, এইটার থেকে আমাদের বেরিয়ে যেতে হবে। আর সেই বেরিয়ে যাওয়া কখন সম্ভব? এই পৃথিবীতে থেকে সম্ভব নয়। এই পৃথিবীতে গীতার জ্ঞানকে আশ্রয় করে সদ্গুরুর শরণাপন্ন হয়ে সেই গীতার জ্ঞানকে নিজের জীবনে প্রয়োগ করার মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান করতে পারি, এই ত্রিতাপ ক্লেশ থেকে মুক্ত হতে পারি। তার জন্য আমাদের ভগবানের যে নিত্য আলয় এবং আমাদেরও যেটা বাস, আমরা বলি নিবাস, বলা হয় না ভালো কথায়, যে তোমার নিবাস কোথায়? আমাদের নিবাস কোথায় বলুন দেখি? গোলক বৃন্দাবন, বৈকুণ্ঠ আমাদের প্রকৃত নিবাস। আমরা এখানে যেটা আছি এটা মোহগ্রস্ত, পাগল অবস্থায় হয়ে আছে। এইখান থেকে মুক্ত হয়ে আমাদের ভগবানের কাছে চলে যেতে হবে। কেন? ভগবানই আমাদের পিতামাতা এবং আমাদের প্রকৃত বাস ভগবানের সাথে। আমরা অমৃতস্য পুত্র, ভগবানের সন্তান। সাধারণ কেউ আমরা নয়, কেউই সাধারণ নয়, প্রতিটা জীব। এবং আমাদের কি করতে হবে? ভগবানের কাছে ফিরে যেতে হবে। এবং সেটা সম্ভব কি? এই গীতার জ্ঞানকে গ্রহণ করার মাধ্যমে, এছাড়া কোনোভাবেই সম্ভব নয়। গীতাকে আমরা কিভাবে বুঝবো? গীতাকে কোনো কাল্পনিক কাহিনী বলে বুঝবো? আপনি গীতার অনেক ভাষ্য পাবেন, সেখানে লেখা আছে কোনো এক কৃষ্ণ ছিল, কোনো এক অর্জুন ছিল। মানে কি? তাচ্ছিল্য করা হচ্ছে। অর্জুন থাকতেও পারে, কৃষ্ণ থাকতেও পারে, ছিল, প্রবলেম কি? মানে কি সেখানে কৃষ্ণকে এবং অর্জুনকে স্বীকার করা হচ্ছে না। তারা বলছে কি এটা রূপক। কুরুক্ষেত্র হচ্ছে আমাদের দেহ, আমাদের দেহ কুরুক্ষেত্র না, কুরুক্ষেত্র আছে, কৃষ্ণ আছে, কৃষ্ণ ছিল, অর্জুনও ছিলেন, কিন্তু তারা স্বীকার করছে না। গীতাকে আমরা কিভাবে ধরবো? কোনো কাল্পনিক কাহিনী রূপে কিন্তু গীতাকে গ্রহণ করা যাবে না। গীতাকে গ্রহণ করতে হবে যে ভগবানের গীত হিসাবে, মানে কৃষ্ণকে ভগবান বলে গ্রহণ করতে হবে। করলেই তবে গীতার প্রকৃত তাৎপর্য আমরা জানতে পারবো, না হলে গীতার প্রকৃত তাৎপর্য আমাদের ক্ষেত্রে জানা সম্ভব হবে না। কৃষ্ণকে ভগবান রূপে, এবং কে কৃষ্ণকে যখন অর্জুন যখন বিভ্রান্ত, তখন তিনি কি করেছিলেন? কৃষ্ণকে গুরু রূপে গ্রহণ করেছিলেন। ভগবানও আপনাকে তত্ত্বজ্ঞান দিতে আসবে না, ভগবান সরাসরি কাউকে তত্ত্বজ্ঞান প্রদান করেন না। অর্জুন ভগবানের নিত্য সখা, কিন্তু অর্জুন যখন যতক্ষণ না পর্যন্ত কৃষ্ণকে গুরু রূপে স্বীকার করেছেন, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করেননি।
তিনি জানতেন যে তার সখা সামান্য কেউ নয়, কেন কৃষ্ণের এত এত মানে অদ্ভুত সব কার্যাবলী ছিল, সে সামান্য কোনো নয়, এটা জানতেন। কিন্তু তিনি যখন বললেন এখন তুমি আমার সখা নয়, তোমার বন্ধু নয়, তুমি এখন আমার গুরু, তুমি আমাকে এই বিভ্রান্তিকর অবস্থা থেকে তুমি আমাকে রক্ষা করো, উদ্ধার করো, তখনই ভগবান তাকে জ্ঞান দান করলেন। এই জন্য গুরু আমরা কিভাবে গ্রহণ করবো এখানেই বলে দিচ্ছেন অর্জুনের আচরণের মাধ্যমে, যে তদ্বিদ্ধি প্রাণিপাতেন পরিপ্রশ্নেয় সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। যে ভগবান সরাসরি কাউকে উপদেশ দেন না, যখন ভগবান স্বয়ং আসেন তার পার্শ্বদের তিনি তখন দেন, কিন্তু আমাদের সে সৌভাগ্য নয়। আমাদের ভগবানের প্রতিনিধি সদ্গুরুর কাছ থেকে এই তত্ত্বজ্ঞান লাভ করতে হবে। এবং সদ্গুরুর কাছে কিভাবে লাভ করবো এই গীতার এই শ্লোকেই বলছে, তদ্বিদ্ধি প্রাণিপাতেন পরিপ্রশ্নয় সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। যে তত্ত্বদর্শী সদ্গুরুর কাছে শ্রদ্ধার সঙ্গে প্রশ্ন করো, সেবার দ্বারা, অকৃত্রিম সেবা, কৃত্রিম সেবা নয়, প্রকৃত সেবা দিয়ে তাকে সন্তুষ্ট করো, তবেই সেই তত্ত্বদর্শী পুরুষ তোমাকে জ্ঞান দান করবে। ভগবান প্রথমে অর্জুনকে জ্ঞান দান করেননি, অর্জুন অনেক প্রশ্ন করে যাচ্ছে, অনেক প্রশ্ন করে যাচ্ছে, ভগবান শুনছে আর মুচকে মুচকে হাসছে। কিন্তু লাস্টে যখন বলল যে তুমি আমার গুরু, তুমি আমাকে এই বিভ্রান্তিকর অবস্থায় রেখে গেলো, তখন ভগবান তাকে বলছেন। তার আগে কিন্তু ভগবান তাকে জ্ঞান দান করেন। এই জন্য আমাদেরও সদ্গুরুর শরণাপন্ন হতে হবে, সদ্গুরুর শরণাপন্ন হয়ে এই তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করতে হবে এবং গীতাকে বুঝতে হবে। গীতাকে বুঝতে হলে আমাদের যে কোনো শাস্ত্র বোঝার প্রথম শর্ত বা একমাত্র শর্ত আপনার ভক্তি থাকতে হবে, ভক্ত হতে হবে। কেন ভগবান গীতায় নিজেই বলেছেন, ভক্ত মাম অভিজানতি, আমার ভক্তই আমাকে জানতে হবে, কেউ জানতে পারবে না। এই জন্য অনেকে বলে যে আমি তো এত পণ্ডিত, আমি গীতা ভাগবতম তো বুঝতে পারছি না। গীতা ভাগবতম বোঝার একমাত্র শর্ত সে ভক্ত কিনা। সে যদি ভক্ত না হয় গীতা বুঝতে পারবে না। সে অনেক পণ্ডিত হতে পারে, অনেক তার জড়জাগতিক জ্ঞান থাকতে পারে, কিন্তু গীতাকে বুঝতে হলে তাকে ভক্ত হতে হবে। ভক্ত ছাড়া সে গীতার জ্ঞান লাভ করতে পারবে না। গীতাকে বুঝতে হলে তাকে ভক্ত হতে হবে। এবং অর্জুন যখন কৃষ্ণকে গুরু বলে স্বীকার করলেন, তখনই সেই অর্জুন ভগবান তাকে এই তত্ত্বজ্ঞান দান করলেন, করে তিনি অর্জুন তার যে বিভ্রান্তিকর অবস্থা ছিল সেটা থেকে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে বলছে এখন তুমি যা বলবে সেটাই আমি করব। আমাদের কাছে এইভাবে গুরুর কাছে আত্মসমর্পণ করতে হবে, যে গুরু যা বলবে সেটাকে আমাকে স্বীকার করতে হবে। ভগবান অর্জুন তাই করছেন, যে বলে এখন করিষ্যে বচনং তব, এখন আমার নিজের কোনো ইচ্ছা নেই, তুমি যেটা বলবে সেটাই আমার করতে হবে, সেটাই আমি করব। এইভাবে আমাদের সদ্গুরুর কাছে আত্মসমর্পণ করতে হবে, করলেই আমরা শাস্ত্র বুঝতে পারবো, না হলে বুঝতে পারবো না। এবং শাস্ত্রকে বোঝার একমাত্র যোগ্যতা ভক্তি। আপনি কত পড়াশোনা করেছেন সেটা নয়, আপনি কতটা ভক্ত, কতটা ভক্তি আছে, সেটাই একমাত্র যোগ্যতা। এইভাবে আমরা গীতার জ্ঞানকে যদি আমাদের জীবনে গ্রহণ করি তবে আমাদের জীবন সার্থক হবে। আমি বুঝতে পারছি প্রসাদ শুরু হয়ে গেছে, আপনারা একটু বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। আমি আর কি টানবো, আমি মানে তবে গীতার জ্ঞানকে আমাদের কিভাবে না চলবে, ওদিকে প্রসাদ চলছে তো এনারাও সব বিভ্রান্ত হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। যাদের মানে প্রসাদ পাওয়ার ইচ্ছা হচ্ছে, একটু খিদা পেয়ে গেছে, তারা আসুন ধীরে ধীরে। বাকিরা যারা শুনতে চান শুনুন। তবে গীতাকে আমাদের জানতে হবে। গীতার জ্ঞান বা শাস্ত্রীয় জ্ঞান নিতে হলে তার একমাত্র যোগ্যতা কি, আমাদের ভক্ত হতে হবে। ভক্ত ছাড়া আপনি জানতে পারবেন না। ভক্ত ছাড়া আপনি যদি গীতা পড়েন তখন ওই গীতাকে বিভিন্নভাবে মিনিং করবেন, গীতার যে প্রকৃত অর্থ আপনি জানতে পারবেন না। যেমন একটা মধুর বোতলের বাইরে যদি আপনি জিভ বলান, মধুর স্বাদ পাবেন না। পাবেন কি? মধুর স্বাদ পেতে হলে কি করতে হবে? বোতলটা খুলতে হবে,
খুলে বোতলের ভেতরের মধুটাকে আপনাকে খেতে হবে। সেই রকম যদি আপনি ভক্ত না হন, গীতা ভাগবতম শাস্ত্র পড়বেন, কিন্তু ওই মধুর বোতলের বাইরে চাঁটার মতো অবস্থা হয়ে যাবে। আপনি তার ভেতরের যে প্রকৃত স্বাদ, প্রকৃত কি অর্থ, কি বলতে চাচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন না। এই জন্য গীতাকে গ্রহণ করতে হবে ভক্তি ভাব অবলম্বন করে। যে কোনো শাস্ত্রকে আপনি যদি ভক্তির ভাব অবলম্বন না করেন, সেই শাস্ত্রকে আপনি বুঝতে পারবেন না। গীতাকে আমাদের তবে এইভাবে গ্রহণ করা উচিত। এরপর আমরা চলে আসছি যে গীতার যে অক্ষর ব্রহ্ম যোগ থেকে আমি 3টা শ্লোক আপনাদের পাঠ করে শোনাবো। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ। যাদের কাছে গীতা আছে তারা দেখতে পারেন। আমরা বলি যে প্রাথমিক অবস্থায় আমরা যখন ভক্তি করি, মানে নবীন ভক্ত, ভক্তের তো 3 ধরনের হয়, কনিষ্ঠ অধিকারী, মধ্যম অধিকারী, উত্তম অধিকারী। আমি তো কনিষ্ঠ অধিকারী স্তরেই আছি, সেই জন্য এই শ্লোকটা আমার খুব ভালো লাগে, আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের কি মনুষ্য জীবনে যেমন আমরা বৈষ্ণবাচার্যরা বলেছেন সাধন করো ভজন করো মরতে জানলে হয়, এটা শুনেছেন আপনারা? যে বলে এ আবার কি কথা, এই মরার কথা বলছে কেন? বলছে সাধন করো ভজন করো মরতে জানলে হয়, আমাদের মরতে জানতে হবে। একবার প্রভুপাদকে একজন বলছে, হরে কৃষ্ণ, যারা এখানে আছেন কথা বলবেন, হরি বল মাতাজি, যারা প্রসাদে আছে যান, এখানে থাকলে কথাটা না বলে একটু মন দিয়ে শুনুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভুপাদকে তার এক শিষ্য এসে বলছে যে প্রভুপাদ, ই থেকে ভারতীয় একজন গুরু এসছেন, তিনি হচ্ছেন, তার সংস্থার নাম হচ্ছে আর্ট অফ লিভিং। আপনারা জানেন ওসোর আছে বেঙ্গালোরে তার হেডকোয়ার্টার। যে কিভাবে বাঁচবো, তখন প্রভুপাদ বলছে না, আমি তো আর্ট অফ লিভিং শিক্ষা দিচ্ছি না, আমি শিক্ষা দিচ্ছি আর্ট অফ ডাইং, যে কিভাবে আমরা মরবো। অদ্ভুত কথা না, যে কি শিক্ষা, মরবো। বলছে মরতে জানতে হবে, যে সাধন ভোজন তুমি যা করো মরতে জানতে হবে। এই মরতে জানবো কিভাবে, বা কিভাবে মরবো, তার মানে কিভাবে মরবো। আর আমরা যারা কনিষ্ঠ অধিকারী, যারা উত্তম অধিকারী ভক্ত, তাদের তো ঠিকই আছে। আমার মতো যারা কনিষ্ঠ অধিকারী ভক্ত, তারা আমরা ভগবানের সাথে কিভাবে যুক্ত হব। আমাদের কি, যে ভগবানের সাথে সেবার মাধ্যমে যুক্ত হতে হবে। আমি ভগবানকে জড়িয়ে ধরো ভগবানের কাছে চলে যাবো, এভাবে তো হওয়া যাবে না। ভগবানকে পাওয়া যায় ভক্তির মাধ্যমে, আর ভক্তি কি, ভগবানের সেবা। ভগবানের প্রেমময়ী সেবাটাই ভক্তি, প্রেমময়ী সেবা। সেবা যেরকম করবো, গুরু মহারাজ বলছেন ইচ্ছা নেই করে যাচ্ছি, এরকম ব্যাপারটা নয়। প্রাথমিক অবস্থায় তাই হয়, আমারও হয়, উঠতে দেরি হয়, কখন শেষ হবে কাজ, কখন 16 মালা জপে শেষ করব, জপ শেষ হয়ে গেলে শান্তি। এটা হচ্ছে কনিষ্ঠ অধিকারী ভক্তের লক্ষণ, যেটা আমার মধ্যে খুবই আছে। এবারে কিভাবে তবে আমরা এই অভ্যাসটা কিভাবে করব, তারপরে আমরা কিভাবে মরবো। প্রধানত প্রভুপাদ বলছেন আমি তোমাদের মরার শিক্ষা দিচ্ছি, যে কিভাবে মরবে, বাঁচার শিক্ষা দিচ্ছি না। কেন, বেঁচে থাকলেই ভোগান্তি, মরতে হবে আমাদের। তবে সেই মরাটা আমাদের জানতে হবে, কিভাবে মরলে ওই মরাটা আমাদের লাস্ট মরা হবে, তারপরে আমাদের আর মরতে হবে না। এই জন্য বলছে মরতে জানলে হয়, যে এমন একটা মৃত্যুবরণ করব আমরা, যেই মৃত্যুবরণ হয় আমাদের লাস্ট মৃত্যুবরণ। সেই জন্য আর যেন আমাদের এই মনুষ্য জীবনে এসে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্করে পড়তে না হয়। সেইখানে আমি 3টা শ্লোক আপনাদেরকে একটু বলছি। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগে 8 নম্বর শ্লোকে বলছে, অভ্যাস যোগে যুক্তেন চেতসা নান্যগামিনা পরমং পুরুষং দিব্য জাতি পার্থ অনুচিন্তয়ম। কি বলছে, অভ্যাস যোগে যুক্তেন, যে অভ্যাস যোগে যুক্ত হতে হবে। অভ্যাস,
এই যে সকালবেলা উঠে মঙ্গল আরতি করা, ভগবানের জন্য রন্ধন করা, সবাই রন্ধন করে, কিন্তু 2 মিনিট ভগবানকে ভোগ দেখাতে কেউ যায় না। কোনো বাড়িতে রন্ধন হয় না এরকম আছে? আছে কি? কিন্তু ভগবানকে দেখান, এটা অভ্যাস তৈরি করতে হবে। বলছে অভ্যাস যোগে, হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত হয়ে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন তিনি অবশ্যই তাকে প্রাপ্ত হবেন। কি করতে হবে তবে? আমরাকে অভ্যাস করতে হবে যে অলওয়েজ রিমেম্বার কৃষ্ণ, নেভার ফরগেট কৃষ্ণ, সর্বদা কৃষ্ণকে স্মরণ করব। একটাই বিধি, বলছে ভগবত ভজনের একটাই বিধি কি? সর্বদা কৃষ্ণকে স্মরণ করা, অলওয়েজ রিমেম্বার কৃষ্ণ। আর একটাই নিষেধ, কি নিষেধ? কখনো কৃষ্ণকে ভুলবো না। এইটা যদি আপনি করতে পারেন, এটাই হচ্ছে অভ্যাস, যে সর্বদা অনুক্ষণ যতক্ষণ এই দেহে প্রাণ আছে আমি কৃষ্ণকে স্মরণ করব, কৃষ্ণকে কখনোই ভুলবো না। একটাই বিধি, এটাই পালন করুন, তাতেই হবে। আর একটাই নিষেধ, কি নিষেধ? বিধি নিষেধ পালন করতে হয় আমাদের। কেন আমরা কি, আমরা মুক্ত স্তরের জীব নয় যে বিধি নিষেধ নেই। বৃন্দাবনের গোপিকাদের কোনো বিধি নিষেধ নেই। তাদের স্নান করে তিলক কেটে মঙ্গলারতি করতে হবে, স্নান করে ধোয়া বস্ত্র পরে ভগবানের জন্য রাঁধতে হবে, এরকম কোনো বিষয় নয়। কেন? তারা মুক্ত স্তরের। বৃন্দাবনের দুবে মাতাজি বলে একজন মাতাজি ছিলেন, তিনি একদিন সকালবেলা উঠে ভগবানের জন্য খিচুড়ি রান্না করছেন। দাঁতনে দাঁত মাজছে, তখন তার ব্রাশ কলগেট ছিল না, বুঝতে পারলেন? সব নিম